তৃষা রাইস সেরিমনি। আর এই হচ্ছে আমার প্রজেক্ট। এখানে হচ্ছে টিভিএস এর টায়ারের ওয়্যার হাউস। কেন এর লেট হয়ে গেছে আস্তে আস্তে? আরে এই দেখো গুড়গুড়ি এর অনুষ্ঠানে এসছি আমরা। দ্যাট টাইম আমার হিট করলো যে না, ওকে বকাঝকা করে কোনো লাভ নেই। যদি সোহানও এখানে খাচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, আর বাবা ওইদিকে খাচ্ছে। আজকে সকালটা পুরো এরকম ক্লাউডি ওয়েদার। অনেক দিন পরে বেশ বাড়ির ব্যালকনি থেকে ভিডিওটা স্টার্ট করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। নেতারহাট থেকে ফেরার পর বেশ কয়েকটা দিন কেটে গেছে। আজকে আবার একটা ভিডিও স্টার্ট করছি। টাইম হচ্ছে এখন সকাল 9টা। সোহান এই জাস্ট 8:30টার সময় স্কুলে বেরিয়ে পড়লো, ওর বাবা ওকে গিয়ে দিয়ে আসলো। এবার কর্তামশাই বেরোবে, তো তার জন্য রান্নার প্রিপারেশন চলছে। অলমোস্ট সমস্ত কিছু হয়েই গেছে। তো মাছের ঝোলটা করছি, ওটা হবে, হয়ে ওকে টিফিনটা গুছিয়ে দেবো, ব্যাস। তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি একটু ফ্রি হয়ে। এই হচ্ছে মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে, পটল আর আলু, আর একটু লাল হয়েছে কারণ টমেটো দিয়ে করা, আর কাঁচা লঙ্কাগুলো বেশ লাল ছিল তার জন্য। আর এদিকে হয়েছে উচ্ছে ভাজা, আর তার সাথে ডাল, ব্যাস, সিম্পল। সব মালপত্র নেবে মনে হয়, সাইডে নিয়ে যাবে। হ্যাঁ, তারটা সমস্ত কিছু ভরছে। গুড মর্নিং সবাইকে। ঘুরতে আসার পরেই কাজ শুরু। গাড়িও লোড করে দিয়েছি, ওয়েল্ডিং মেশিন আর আমার সমস্ত কাজের যন্ত্রপাতিগুলো রয়েছে। এবারে এটাকে নিয়ে বেরাবো আবার। জয় গুরু, জয় গুরু। 10:30 বাজে, আর আমি এই জাস্ট ব্রেকফাস্ট করে 1 কাপ কফি নিয়ে বসলাম। এই টাইমটা হচ্ছে আমার একদম ফ্রি টাইম বলতে পারো। দুজনেই বেরিয়ে যায়, আর আমার কিছু কন্টেন্ট রাইটিং এর কাজ থাকে, সেগুলো আমি এই টাইমটায় করি। আর আমাদের এই ফ্ল্যাটটা না একদম মানে নিস্তব্ধ পরিবেশে, নিরিবিলি পরিবেশে। তো পাখির ডাক শোনা যায়, অত গাড়ির আওয়াজও নেই, কিচ্ছু নেই। তো মানে বেস্ট প্লেস, মানে হোম সুইট হোম, একদম পিসফুল জায়গায় হচ্ছে আমাদের বাড়িটা। এনিওয়ে, তো আজকে একটা খুব বিশেষ দিন। সেটা হচ্ছে আমাদের যে ফ্যামিলি ডক্টর আছেন, ডক্টর সংকেত চক্রবর্তী আর অর্মিতা ম্যাম, টিথ কেয়ার মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক ওনাদের রয়েছে। এর আগে তোমাদের সাথে আমরা একটা ভিডিও শেয়ারও করেছি। তো ওই স্যার আর ম্যামের যে পুচকু সোনা, একদম মিষ্টি বাচ্চা তৃষা, ওর আজকে হচ্ছে অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনের আজকে একটা ফাংশন আছে সন্ধেবেলা আর কি। তো আমরা ওখানে যাব। আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই, হয়তো তোমরা আমাদের মতো যারা পেরেন্ট আছো সবাই হয়তো রিলেট করতে পারবে। তো সোহানের স্কুলে কালকে ছিল হচ্ছে স্টোরি টেলিং কম্পিটিশন। তো তার জন্য আমি সোহানকে ওদের টপিক ছিল হচ্ছে মরাল স্টোরি। তা আমি ওকে একটা মরাল স্টোরি আমি ওকে 2 দিন ধরে প্র্যাকটিস করিয়ে মোটামুটি রেডি করে দিয়েছি, যাতে ও স্কুলে গিয়ে বলতে পারে। এবার কালকে ও যখন স্কুল থেকে ফিরেছে, আমি ওকে বললাম তুমি স্টোরিটা বলেছ? ও বললো না। আমি বললাম কেন? তখন ও বলছে না আমি বলিনি, আমার ভালো লাগেনি, আমার ইচ্ছা করেনি। এবার আমার হয়ে গেছে রাগা। বললাম 2 দিন ধরে আমি তোকে এত প্র্যাকটিস করালাম, এত কিছু করালাম, আর তুই স্কুলে গিয়ে বললি না। এবার ওদের না স্কুলে একটা গ্রুপ আছে, ওর স্কুলে একটা গ্রুপ আছে, ওর আবার বাসে একটা গ্রুপ আছে। তো ওর গ্রুপের যারা ওর রয়েছে বন্ধুরা, আমি বললাম ও বলেছে না, ও বলেছে না, ও বলেছে না, মানে আমি বুঝলাম গ্রুপের কেউই বলেনি, ওই জন্য ও বলেনি, চলে এসছে। তারপরে ওটা বললো যে আমার বন্ধুরা কেউ বলেনি, আমিও বলিনি। বন্ধুরা বলেনি সেটা আলাদা ব্যাপার, তো তুমি তো বলবে। আমি এত তোকে প্র্যাকটিস করিয়ে দিলাম, তুই বললি না, এই করলি না। তখন না খানিকক্ষণ পরে ওমাকে বললো কি, মা আমি ভাবছিলাম তোমাকে আমি মিথ্যা কথাই বলে দেবো। আমি বলে দেবো যে হ্যাঁ আমি বলেছি, কিন্তু আমি তোমাকে মিথ্যা বলিনি, আমি তোমাকে সত্যি কথাই বললাম যে আমি বলিনি। দ্যাট টাইম আমার হিট করলো যে না, ওকে বকাঝকা করে কোনো লাভ নেই। যদি ওর মনে এই জিনিসটা চলে আসে যে আমি বলবো না, এই কথাটা বললে মা আমাকে বাড়িতে গিয়ে বকবে, তো তাহলে কিন্তু আমার কাছে আর কোনো কিছুই শেয়ার করবে না। মানে সোহান খুব
খুব ভালো, ওর স্কুলে যা কিছু হয় আমাকে সব বলে, সব। আর এটাই আমার মনে হয় হওয়া উচিত, বাবা মাকে সবার আগে বন্ধু হওয়া উচিত। তো বাচ্চা এতটা সময় বাড়ির বাইরে থাকে, স্কুলে, বাসে, বিভিন্ন মানুষের সাথে মেশে, কথা বলে, বন্ধু, টিচার, আদার্স যারা রয়েছে তারা। তো আমি চাই সব কিছু যেন ও আমার সাথে শেয়ার করে, তাহলে ওর কোথায় কিছু প্রবলেম হবে কিনা, কি হবে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো তখন আমি সোহানকে বললাম, ও আমাকে যখন ওই কথাটা বললাম, আমি তখন বললাম না, বকাঝকা করে কিছু হবে না। ও ক্লাস 1-এও বলেছিল, মানে কম্পিটিশানে পার্টিসিপেট করেছে। আমার কাছে কি, ও পার্টিসিপেট করুক এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। ও সেখানে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে কি না হবে, প্রাইজ পাবে কি না, ডাজন্ট ম্যাটার, সেটা তো পরের ব্যাপার। কিন্তু আমি চাই ও পার্টিসিপেট করুক। কিন্তু এই ব্যাপারটা যখন হলো তখন আমার মানে একটা হিট করলো যে না, ও কিছু বকে ঝোঁকে কোনো কিছু হবে না, জিনিসটা আরও বেশি বিগড়ে যাবে। তো আস্তে আস্তে যত সময় যাচ্ছে ওর মধ্যেও অনেক চেঞ্জেস দেখছি। ছোটোবেলায় একরকম ছিল, এখন ক্লাস 2, 7 ইয়ার্স, এখন একরকম, হয়তো 10 ইয়ার্সের পরে আরও আরেক রকম হয়ে যাবে, অন্যরকম ডেভেলপমেন্ট হবে ওর। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মতোই যারা তোমরাও পেরেন্ট আছো, হয়তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরাও যাও, তো ওটাই মানে বেস্ট হচ্ছে একদম বাচ্চার সাথে বন্ধু হয়ে থাকা, যাতে ওর কিছু সমস্যা হবে কি না হবে সেটা সবার আগে বাবা মা যাতে জানতে পারে, সেটা ভালো দিকই হোক আর বলেনি। তারপরে আবার ও আমাকে বললো যে মা ঠিক আছে, আমি ইয়ার বলিনি, আমি ক্লাস 3-তে উঠে বললো। হ্যাঁ ঠিক আছে, চলো দেখা যাবে। কাজের জায়গায় চলে এসেছি, এই জায়গাটাই আমার কাজ হচ্ছে, এই জায়গাগুলোতে এখন কাজ হবে। বাইরে চরম বৃষ্টি হচ্ছে, ওইদিকে গাড়িটাও ভিজছে। আর এই হচ্ছে আমার প্রজেক্ট। এখানে হচ্ছে টিভিএস এর টায়ারের ওয়্যার হাউস, সব টিভি টায়ারের ওয়্যার হাউস। আর এই হচ্ছে আমার শেডের কাজ। এই ফুল স্ট্রাকচারটাই আমাদের বানানো, এই ফুল স্ট্রাকচারটা। তো অনেকেই বলেন যে দাদা আপনি কী করেন? আমার হচ্ছে এই স্ট্রাকচার লাইনেরই কাজ, যত শেড, ওয়্যার হাউস এই সমস্তগুলোই আমি বানাই। তো যদি মনে করেন যে কেউ স্ট্রাকচারের কাজ করাতে চান আমাদের দিয়ে, তাহলে অবশ্যই আমার সাথে ইমেল আইডি দেওয়া থাকবে, ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। এই ধরনের স্ট্রাকচারের কাজ কিন্তু আমার কোম্পানি আমরা করে থাকি। তো এই যে সোহান স্কুল থেকে চলে এসেছে, আর ও আমার সাথে অনেক কিছু গল্প করছে যে স্কুলে কি হলো, ফ্রেন্ডসদের সাথে কি মজা হলো। কিন্তু আমার ক্যামেরার কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য সাউন্ডটাই রেকর্ড হয়নি। তো এনিওয়ে কি আর করা যাবে। স্কুল থেকে আসলে সবার আগে আমি যেটা চেক করি সেটা হচ্ছে টিফিন খেয়েছে নাকি। হ্যাঁ খেয়েছে, এতে পেয়ারা দিয়েছিলাম আর এতে রুটি, এটা এগরোল করে দিয়েছিলাম, এটাও খেয়েছে। যাক, আসলে সকালে তো সেভাবে কিছু খেয়ে যায় না, টিফিনটা পুরোপুরি খেয়েছে নাকি সেটা রোজ চেক করি। তো আমাদের পুচকের জন্য এখান থেকে, আমাদের বাড়ির পাশেই দোকান, এখান থেকে একটা গিফটের নিয়ে নিলাম ওর জন্য, খুব সুন্দর। এই হচ্ছে দোকান, প্রচুর গিফটের অপশান এখানে। 6টা বাজে আর সোহান এই যে পড়ছে, ওর দিদি এসেছে পড়াতে, আর ওইদিকে ওর বাবাও ফিরে গেছে। 7টা বাজে আর সোহানের টিউশন এই জাস্ট কমপ্লিট হলো, আর আমরাও রেডি হয়ে গেছি। সোহান আর ওর বাবা কি করছে এবার দেখে নিই। আজকে ছোট্ট পুচকিটা রাইস সেরেমনি মানে অন্নপ্রাশন, আজকে যাচ্ছি। ডক্টর সংকেত চক্রবর্তী, ওনারা সবাই আমাদের ব্লগে দেখেছেন, টিপ কেয়ার মাল্টি স্পেশালিটি, যেহেতু আমাদের ফ্যামিলি ডাক্তার, আর ছোট্ট পুচকিটার আজকে অন্নপ্রাশন, সবাই মিলে বেরিয়ে পড়েছে একদম। আর এই দেখো সোহানও রেডি হয়ে গেছে, ওর জন্য একটা এই যে বালা নিয়েছি ছোট্ট বেবিটার জন্য, এই যে যেই বালাটা নিয়েছে ওর জন্য। আর এই একটা ডল নিয়েছি, মেয়ে যেহেতু পুতুল নিয়ে খেলতে নিশ্চয়ই ভালোবাসবে। হ্যাঁ, পুচকুটার জন্য ডল। বাই দ্য ওয়ে তোমাকে আজকে শাড়ি পরে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ। আর সোহান আমার মতন ব্ল্যাক পরেছে। সোহান আর আমি ব্ল্যাক, মা শাড়ি। আজকে আমাদের বাড়ি থেকে এই এয়ারপোর্ট রোডে আসতে 1 ঘন্টার ওপরে টাইম লেগে গেল, কারণ এত জ্যাম, মানে এত জ্যাম জীবনে বলবে না, জীবনে বলবে না। আর সোহান বলছে আর কতক্ষণ, সিগন্যাল কেন খুলছে না। এই
সত্যি মানে এত পেশেন্স নিয়ে গাড়ি চালাতে হয়, স্পেশালি কলকাতা সাইডে এলে। আর কোথায় তুমি নেতারহাটের ফাঁকা রাস্তায় গাড়ি চালাচ্ছিলে? হ্যাঁ, তার জন্যই তো বেরিয়ে পড়ি। সপ্তাহে 5 দিন এরকম জায়গায় গাড়ি চালালে আর কি মুড ভালো থাকে। কিন্তু আমার গ্যাংটক রোড আমার বহুত ভালো লাগলো, কারণ ওইখানে ড্রাইভিং সেন্সও ভালো, আবার সাথে এখানে কি জীবনের কি আছে। জীবনের কি আছে? নেতারহাট সিরিজে আমরা অনেক কমেন্ট পেয়েছি তোমাদের অনেক কোয়ারিও ছিল। তো সেই কোয়ারিগুলো তো মানে আমরা অনেকগুলোই কমেন্টের আনসার দিয়ে দিয়েছি, তাই না? অনেকগুলো দিয়ে দিয়েছি। একজন শুধু জিজ্ঞাসা করছিলেন যে সানরাইজ পয়েন্ট আলাদা করে কি কিছু আছে নাকি যে কোনো জায়গা থেকেই সানরাইজ দেখা যায়। তো নেতারহাটে সব থেকে ভালো যে সানরাইজ দেখা যায় সেটা হচ্ছে হোটেল প্রভাত বিহার। ওই জায়গাটাই নেতারহাটের সানরাইজ পয়েন্ট বলা হয়। তো ওইখানে প্রভাত বিহারে তো থাকাও যায়, থাকলে তো সেখান থেকেই ভালো সানরাইজ দেখা যাবে। আর যদি ওখানে নাও থাকেন তাহলে অন্য হোটেলে থাকলেও সেখানে এসে সানরাইজ এনজয় করা যাবে। প্রভাত বিহারের একটা ড্রব্যাকস হচ্ছে অন্যান্য হোটেল থেকে, প্রায় নেতারহাটের সমস্ত হোটেল থেকে সকালবেলা চলে আসে প্রভাত বিহারে সানরাইজ দেখবে বলে। তো ওটা একটা ভালোও লাগে, আবার সকালবেলা এত ক্রাউডেড হয়ে যায় প্রভাত বিহারে, সেটা আবার আরেকটা দিক থেকে খারাপ, কারণ গাড়ি থাকে, ওপেন পার্কিংই ওখানে, নানান ধরনের মানুষ ওখানে ঢুকে যায়। তো সেটা ভালো যদি যে যতটা, খারাপও ততটা। বাই দ্য ওয়ে, যেটা সব থেকে বড় ব্যাপার, আমাদের নেতারহাট সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতে এরকম ভাবে আমাদের ট্রাভেল ব্লগগুলোকে সাপোর্ট আপনারা করবেন, যেমন এতদিন করে এসেছেন। আর সব সময় তো ট্রাভেল ভিডিও বানানো পসিবল হয় না, তো ট্রাভেল ভিডিওর পাশাপাশি এরকম তোমরা ডেইলি ভিডিওগুলোতেও কিন্তু ভালোবাসা দিতে থাকো। আর অবশ্যই বলবেন যে এরকম ডেইলি ভিডিওগুলো মানে দিলে আপনাদের কোনো আপত্তি নেই তো, কারণ আমরাও একেবারে না হলে ইউটিউব থেকে না ডিটাচ হয়ে যাব। কারণ আবার ধরুন মাস 2 পর বা 2 মাস পর বা 1.5 মাস পর একটা চিন্তা ভাবনা করেছি বেরাবো। তো সেই কটা দিন একটু আমাদের ডেলিকার লাইফ প্লাস এই ছোটখাটো ঘুরতে যাওয়া নিয়ে, হ্যাঁ, লাইফস্টাইল ভিডিও, তুমি আরো ভালো বলতে পারবে, সেটা চলতে থাকবে নাকি? আচ্ছা সোহান, তুমি জানো যে ওই যে বনুটা, ছোট্ট বনুটা, ওর হচ্ছে 6 মান্থ, তুমি এইটুকু ছিলে তখন তোমারও অন্নপ্রাশন হয়েছিল, তোমার কি কিছু মনে আছে? এখন রাইস খাওয়া শিখবে। হ্যাঁ, ও এখন রাইস খাওয়া শিখবে। ও আরেকটা বলো, ডাক্তারবাবু কালকে যে ইভি গাড়িটা যে নিলেন, ও আর একটা সবথেকে বড় সারপ্রাইজ তো কালকে আমাদের ডাক্তারবাবু দিয়েই রেখেছে। মানে আমাদের কালকে ফটো পাঠিয়েছে। আমি চেষ্টা করবো আজকে ফটো না, যদি নিজে সুযোগ পাই ওনার গাড়িটাও চালাবো, কিন্তু আজকে তো অনুষ্ঠান হবে না মনে হচ্ছে না? উনি বিজি থাকবেন না? হ্যাঁ, আমাকে তো দেখালে না তো। নতুন টাটা পাঞ্চ নিয়েছে ইভি কার, তো কালকেই সদ্য ডেলিভারি নেওয়া হয়েছে, আর আজকে মেয়ের অন্নপ্রাশন। আর রাতে নিউ টাউনের রাস্তা, আর আমাদের মোটামুটি 4 কিলোমিটার রয়েছে ওখানে পৌঁছাতে আর কি। আভিনিদার ভেতরে চলে এসেছি, এই পেছনেই ব্যাংকুয়েট হল আছে, ওখানেই। একবার ফোন করে নেবে স্যারকে। হ্যাঁ, এইটা এই যে গাড়ি এখানে পার্ক করে দিলাম সুন্দর পার্কিং জায়গায়, আর আমরা এই পাশ দিয়ে যাবো। আসতে চলো। দেখো তৃষার রাইস সেরিমনি। এই যে আন্টির সাথে দেখা হলো। কেন এর লেট হয়ে গেছে আস্তে আস্তে? আরে এই দেখো কোথায় যেন, এই দেখো গুড়গুড়ি, এর অনুষ্ঠানেই এসছি আমরা। এই যে সোহান স্যার কেমন আছে? বলছি টাটাটা কেনার পর ড্রাইভ করে কেমন লাগলো? I would say I am very proud to be Indian. বাহ,
তার জন্যই লেখা ভোকাল ফর লোকাল। লোকাল জিনিসটা যেটা আমাকে লাগলো, যেটা আমি ভাবছিলাম কি না মারুতি বাকি যে ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যারা আসছে, হ্যাঁ হ্যাঁ, মানে টাটা এমনি একটা কম্প্যাক্ট প্যাকেজ দিয়ে দিয়েছে, মানে উই ক্যান এনজয় BMW, Audi at the price of তো তাই নাকি? আচ্ছা, ইনিশিয়াল পিক আপ নিয়ে একটা প্রবলেম থাকে, হেভি পিক আপ না? ডেমো গাড়ি না, হ্যাঁ, আপনি একবার ড্রাইভ করে দেখুন, একবার স্পোর্ট মোডে অন করে দেখবেন। ওর মধ্যে মোডও আছে? হ্যাঁ, স্পোর্ট মোড আছে, সিটি মোড আছে, হ্যাঁ। স্পোর্ট মোডে ঘুরে ডিনার প্লেট রেডি করে নিয়েছি, মাটন আছে, রাইস, আর তার সাথে বাটার নান, স্যালাড, হ্যাঁ এটা তড়কাও ছিল, সেটাও নিলাম। সোহানও এখানে খাচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, আর বাবা ওইদিকে খাচ্ছে। তোমার ডান? হ্যাঁ, প্রত্যেক কোনো রান্না দারুণ। তো এবার এই চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর সোহান খাচ্ছে এখানে আইসক্রিম। আমি পাপড় খেয়ে নিলাম, আর আর সাথে এই যে আছে না, এই যে ছোট যে আছে না, এই ছোট যে গোলটা, এটার নাম হচ্ছে রসগোল্লা। এটা পান্তুয়া, পান্তুয়া, পান্তুয়া। গোলাপ জামুন। ভালো সময় কাটলো, আসছি, খুব ভালো থাকবেন, আবার দেখা হবে। হ্যাঁ, ইভির সাথে আবার দেখা হচ্ছে নিশ্চয়ই। আসছি তাহলে আমরা, হ্যাঁ খুব ভালো থাকবে, দেখা হবে পরে খুব তাড়াতাড়ি। আন্টি আসছি তাহলে, একদম এই ভিডিও, হ্যাঁ আমাদের সবই ভিডিও। একদম। অর্পিতা, সঞ্জু, খুব ভালো লাগলো তোমরা এলে, আমার ছুটকুকেও আমরা খুব ভালো লাগলো, আমাদেরও খুব ভালো লাগলো, অনেক গল্প হলো। হ্যাঁ, ব্যাঙ্গালোরে তো আমাদের জয়েন্ট হবে। হ্যাঁ, জয়েন্টে একটা ঠিক আছে, জয়েন্টে ট্রাভেল, আমরা জয়েন্ট যাবো, দারুণ, দুজনে দুটো গাড়ি নিয়ে, তাই না? দুটো গাড়ি। ঠিক আছে, চলো এবার আমরা বাড়ির পথে এগোচ্ছি। সুন্দর একটা মানে সময় কাটলো, আঙ্কেল আন্টি তো দারুণ। কেমন লাগলো সোহন তোমার? আমার ভালো লাগলো, কিন্তু আঙ্কেলের গাড়িটা ব্ল্যাক কালার নিতে পারতাম, হোয়াইট কালার। আমরা ব্যাঙ্গালোর গেলে আঙ্কেল আন্টির সাথে একটা খুব মানে সবাই মিলে একটা ড্রাইভিংয়ে অলরেডি চিন্তা করেছি, তো খুব তাড়াতাড়ি হয়তো ব্যাঙ্গালোরও যেতে পারি। নিশ্চয়ই। রাতের কলকাতা শহর আর ফাঁকা রাস্তা, সুইগি দাদা যাচ্ছে, এই এক আলাদা মজা না রাতের ড্রাইভটা। এখন 11:15 মতন বাজে। রাতের ড্রাইভের জন্য মানে একদম সুন্দর, মানে পুরো ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা, এরকম রাস্তায় গাড়ি চালিয়ে দারুণ লাগে। এরকম কলকাতা যদি সকালের দিকেও হতো। এই সময় মানে কলকাতার রাস্তায় ড্রাইভের মজা নেওয়া যায়। কত চওড়া রাস্তা, কত কিছু, আর বোঝাই যায় না সকালের দিকে বা যখন দিন থাকে। আর অবশ্যই নেতারহাটটাকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন, পরবর্তী ব্লগ বা পরবর্তী ট্যুর, আমাদের ট্যুর ব্লগ আপনারা কোথায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে। পাহাড় না সমুদ্র না এরকম একটা জঙ্গল বা অফবিট প্রকৃতির মধ্যে। বারোটা বাজে আর আমরা বাড়িতেও ফিরলাম, আর সোহান ওইদিকে ফ্রেশ হয়ে ঘুমোতে চলে গেছে। ব্যাস আর কি, এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের সন্ধ্যেটা খুব ভালো কাটলো সকলের সঙ্গে। ছোট ছোট আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতেও আমাদের খুব ভালো লাগে। তো অন দ্যাট নোট ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে। টিল দেন বাই।